আমরা এখন একটু দেখে নেব কিভাবে আমরা সমতুল্য মিশ্রণের যোগ বিয়োগটা করতে পারি। এখানে শুধুমাত্র মিশ্রণের ক্ষেত্রে যোগ বিয়োগের ব্যাপার না, যে কোনো একটা সমতুল্যর ক্ষেত্রে আমাদের যোগ বিয়োগটা তুমি আসলে কিভাবে করবে সে ব্যাপারটা আমরা দেখার চেষ্টা করব। এখানেও আমাদের একই জিনিস, আমরা সবসময় হিসাবের সুবিধার জন্য ঘনমাত্রাটাকে এক মোলারে নিয়ে তারপর আমরা কি যোগ বিয়োগ যা করার সেটাতে আমরা করব। একটু জিনিসটা একটু বোঝো। তার মানে প্রথম কথা হচ্ছে ঘনমাত্রা আমাদের এক মোলারে নিয়ে নিতে হবে, এটা আমাদের কি মেজর পয়েন্ট। ঘনমাত্রা আমাদের কি এক মোলারে থাকবে, ঘনমাত্রা এক মোলারে থাকবে, এটা হচ্ছে আমাদের একদম প্রথম কথা। তারপরে আমরা পরের বিষয়গুলোতে আসতেছি। এখন দেখো একটু ব্যাপারটি একটু বোঝো। সমতুল্যের যোগ বিয়োগ বলতে আসলে বুঝায়টা কি? সমতুল্যের যোগ বিয়োগ বলতে বুঝায়, ধরে নাও তোমার কাছে এরকম একটা পরিমাণ দেওয়া আছে ধরো তোমার কত 100 সেন্টিমিটার কিউব 1 মোলার তোমার কাছে আছে গিয়ে ধরে নাও হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন জিনিসটা হচ্ছে 100 সেন্টিমিটার কিউব 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, আর আছে গিয়ে ধরো তোমার 50 সেন্টিমিটার কিউব 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই ধরো দুইটা পরিমাণ ধরো তোমার কাছে দেওয়া আছে। ধরে নাও একটা বিক্রিয়ার ভিতর তোমার কি টোটাল পরিমাণটা তুমি দিছিলে এতটুকু, 100 সেন্টিমিটার কিউব 1 মোলার তুমি কি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিছিলা, তার ভিতর থেকে 50 সেন্টিমিটার কিউব 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমার কি ব্যবহার হয়েছে। এখন ঘটনাটা হয়েছে তাহলে এখানে অবশিষ্ট থাকবে কতটুকু। অবশিষ্ট যখন তুমি বের করতে যাবে তোমার স্বাভাবিকভাবে মাথায় আসতে পারে যে 100 থেকে 50 মাইনাস করব, 1 থেকে 1 মাইনাস করব, 1 থেকে 1 মাইনাস করলে কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তো শূন্য তো আর ঘনমাত্রা হচ্ছে না তোমার। ধরে নাও আমি তোমাকে জিনিসটা একটু বুঝাই, যে ধরে নাও তোমার কাছে একটা 100 সেন্টিমিটার কিউব অর্থাৎ 100 ml এর একটা ছোট্ট একটা কোল্ড ড্রিঙ্কস এর বোতল আছে। তো 100 ml এর একটা ছোট্ট একটা কোল্ড ড্রিঙ্কস এর বোতল, সেখান থেকে তুমি যদি 50 ml খেয়ে ফেলো তোমার কাছে বাকি থাকবে কতটুকু, আর 50 ml বাকি থাকবে। এখন তোমাকে যদি আমি বলি যে তোমার 100 ml যে কোকের যে বোতল ছিল, সেই কোকের বোতলে কোকটা যতটুকু ঘন ছিল তুমি যদি 50 ml খেয়ে ফেলো, তাহলে কি ওই যে ঘনত্বটা অর্থাৎ তোমার যে ঘনমাত্রার যে বিষয়টা, অর্থাৎ যতটুকু ঘন আগে ছিল এখন কি তার চেয়ে কম ঘন হলো? উত্তর হচ্ছে না, তার চেয়ে কিন্তু কম ঘন কিন্তু হয় নাই। প্রথমে যতটুকু ঘন ছিল এখনো ততটুকুই ঘন আছে। জাস্ট তোমার কি প্রথমে তোমার কাছে 100 সেন্টিমিটার কিউব 100 ml ছিল, 50 ml তুমি খেয়ে ফেলছো, 50 ml তুমি খেয়ে ফেলছো, তার মানে কি বাকি আছে আর কতটুকু, আর 50 ml বাকি আছে। বাট তোমার কি ওখানে কিন্তু ঘনমাত্রা বা ঘন যে ব্যাপারটা সেটা কিন্তু তোমার কিন্তু সেম পরিমাণেই আছে। অর্থাৎ তোমার এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে, তুমি যখন সেম ঘনমাত্রা নিয়ে হিসাব করবে, সেম ঘনমাত্রা নিয়ে হিসাব করার ক্ষেত্রে বিয়োগটা তুমি যখন করবে, এখানে আমাদের অবশিষ্ট থাকবে 100 মাইনাস 50 ইকুয়াল টু 50 সেন্টিমিটার কিউব 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমার অবশিষ্ট থাকবে। অর্থাৎ তোমার এখানে মাথায় রাখতে হবে বিয়োগ করার ক্ষেত্রে সেম ঘনমাত্রায় ঘনমাত্রার কোনো পরিবর্তন তোমার হবে না। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। এরপরে আসো, এরপরে যোগ বিয়োগের এরপরে কি পয়েন্টটা আমাদের লাগবে। এর পরের পয়েন্টটা হচ্ছে তোমার অবশ্যই যখন তুমি যোগ বিয়োগটা করবে ঘনমাত্রাটা তোমার সেম হতে হবে। এখন তোমাকে যদি বলে যে 100 সেন্টিমিটার কিউব 100 সেন্টিমিটার কিউব 0.5 মোলার ধরো তোমার HCl আছে তোমার কাছে, আর একটা আছে গিয়ে 50 সেন্টিমিটার কিউব 50 সেন্টিমিটার কিউব 0.2 মোলার HCl আছে। তুমি এই জিনিসটার কিন্তু যোগও করতে পারবা না, বিয়োগও করতে পারবা না। কেন পারবা না? কারণ হচ্ছে তোমার এখানে কিন্তু ঘনমাত্রাটা সেম না। ঘনমাত্রাটা তোমার সেম যদি থাকে, ধরো দুইটার ঘনমাত্রায় 0.5, তার মানে কত, 100 থেকে 50 মাইনাস করলা, 50 সেন্টিমিটার কিউব 0.5 মোলার HCl তোমার কি থাকতেছে, অবশিষ্ট থাকতেছে। তার মানে ঘটনাটা হচ্ছে দুইটার ক্ষেত্রে আমাদের ঘনমাত্রাটা সেম না হলে আমরা কি যোগ বিয়োগটা করতে পারবো না। এজন্যই আমরা প্রথম পয়েন্টটা বললাম যে ঘনমাত্রা তোমার কি থাকবে, 1 মোলারে থাকবে। এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্টের বিষয়টা গেল। এটা আমাদের বিয়োগ। যোগের ক্ষেত্রে একই কথা, তুমি যদি এই দুটো যোগ করে দিতা 100 আর 50 মিলে আমাদের কত আসতে বলো, যোগ করে দিলে 100 প্লাস কি আমাদের 50, মানে আমাদের কত আসতেছে বলো, 150 সেন্টিমিটার কিউব 150 সেন্টিমিটার কিউব 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমার হতো। অর্থাৎ যোগ করলে এইভাবে তুমি কি জাস্ট আয়তনটা যোগ করে দিতে, ঘনমাত্রা কিন্তু 1 মোলারই আছে। অর্থাৎ ধরো তোমার 100 ml একটা তোমার কি কোল্ড ড্রিঙ্কস এর বোতল, তার সাথে ধরো কি 50 ml কোল্ড ড্রিঙ্কস আরো তুমি অ্যাড করলে সেম ঘনমাত্রা যদি হয় সেটা আয়তনটা জাস্ট বেড়ে 150 ml হয়ে গেল। ঠিক আছে, ঘটনাটা হচ্ছে এটা। এখন আসো আর একটা বিষয়। ঘটনাটা হচ্ছে তুমি যদি এখন এটা করতে যাও, তোমাকে দেওয়া আছে ধরো 100 সেন্টিমিটার কিউব 1 মোলার
আমার দেওয়া আছে ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর দেওয়া আছে গিয়ে তোমার 200 সেন্টিমিটার কিউব 1 মোলার সালফিউরিক অ্যাসিড। এখন ঘটনাটা হচ্ছে, তোমাকে যদি এই দুইটা জিনিসের যোগ করতে বলে, তুমি এই দুইটা জিনিসের কখনো যোগ করতে পারবা না। কেন পারবা না? কারণ হচ্ছে তোমার এখানে একটা আছে কি আমাদের কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর একটা আছে কি আমাদের কি সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ দুইটা অ্যাসিড যদি আমাদের ভিন্ন হয়, অর্থাৎ ভিন্ন যৌগের ক্ষেত্রে তুমি আয়তন ঘনমাত্রার যে যোগগুলো আছে সেই যোগগুলো তুমি করতে পারবা না। তার মানে আমাদের এখানে যোগ সম্ভব না, বিয়োগও সম্ভব না। তাহলে এক্ষেত্রে তুমি করবাটা কি? ধরো দুইটা অ্যাসিড দিয়ে তোমাকে বললো যে এটার ভিতরে টোটাল কতটুকু অ্যাসিড আছে। তো সেক্ষেত্রে তোমার যে কাজটা করতে হবে, তুমি দুইটা অ্যাসিডকেই যে কোনো একটা অ্যাসিডে কনভার্ট করে দিবা। হয় দুইটা অ্যাসিড কি তুমি সালফিউরিক অ্যাসিডে কনভার্ট করবা, অথবা দুইটা অ্যাসিড কি তুমি কি হাইড্রোক্লোরিক অ্যাসিডে কনভার্ট করবা। তারপর দুইটা জিনিসে তুমি যোগ করে ফেলবা। অর্থাৎ আমাদের কত ভিন্ন যৌগ থাকলে তাদের ক্ষেত্রে আমরা কি যোগ করতে পারবো না। অর্থাৎ আমরা এখানে পয়েন্টটা লিখবো যে ভিন্ন যৌগ থাকলে একটি যৌগে কনভার্ট করে যোগ বিয়োগ করতে হবে। অর্থাৎ ভিন্ন যৌগ থাকলে তোমার কি একটি যৌগে পরিণত করে যোগ বিয়োগ করতে হবে। একটি যৌগে পরিণত করে তোমার যোগ বিয়োগ করতে হবে। অর্থাৎ যোগ বিয়োগ করতে হবে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? অর্থাৎ দুইটা যৌগের ক্ষেত্রে আমরা কি করব, একটা যৌগে আমরা কি পরিণত করে তারপর তাদের ভিতর কি সুন্দর করে আমরা কি যোগ বিয়োগটা করে ফেলবো। অর্থাৎ এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই টাইপের হিসাব নিকাশের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, দুইটা অ্যাসিডকে আমরা একটা অ্যাসিডে কনভার্ট করব, তারপর আমরা যোগ বা বিয়োগ করব। ওকে, তাহলে এই পয়েন্টটাও আমাদের গেল। আর এখান থেকে আমাদের লাস্ট যে পয়েন্টটা আছে, লাস্ট পয়েন্টটা হচ্ছে কোন অ্যাসিডটায় তুমি কনভার্ট করবে। তুমি চাইলে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দুইটাকেই তুমি কি সালফিউরিক অ্যাসিডে কনভার্ট করে যোগ করতে পারো। চাইলে তুমি কি দুইটাকে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডে কনভার্ট করে যোগ করতে পারো। বাট হিসাবের সুবিধার জন্য আমরা যেটা তুল্য সংখ্যা 1 সেটাতে কনভার্ট করে যদি আমরা যোগ করে আমাদের হিসাবটা একটু সহজ হবে, এটাই। বাট তুমি যে কোনোটায় কনভার্ট করে তুমি কি যোগ করতে পারো। আমাদের কিছু কিছু ম্যাথ থাকে, যে ম্যাথগুলোতে হয় কি অনেকগুলো অ্যাসিড দেওয়া থাকে, অনেকগুলো ক্ষারক দেওয়া থাকে। এই অ্যাসিড এবং ক্ষারক দিয়ে আমাদেরকে বলে যে এই অ্যাসিড এবং ক্ষারকগুলো যোগ করলে আমাদের মিশ্রণের প্রকৃতিটা কেমন হবে। তো এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, অনেকগুলো অ্যাসিডকে আমরা যোগ করে তো টোটাল অ্যাসিডটা বের করব, তাই না? তো সেক্ষেত্রে তোমার করতে হবে কি, সেক্ষেত্রে তোমার যে কাজটা করতে হবে, অনেকগুলো অ্যাসিডকে একটা অ্যাসিডে কনভার্ট করবে এবং তারপর সবগুলোর পরিমাণ তুমি কি করে দিবে, যোগ করে দিবে। অপরপক্ষে অনেকগুলো ক্ষারক থাকবে, সবগুলো ক্ষারককে একটা ক্ষারকে কনভার্ট করবে। তারপর কি তাদের ভিতর যে সমতুল্যের যে হিসাবটা আছে সেই সমতুল্যের হিসাবের মাধ্যমে তুমি তাদেরকে যোগ করে দিবে, এবং যোগ করার পর তাহলে কি তুমি একটা ক্ষারক পেয়ে গেলে, একটা অ্যাসিড পেয়ে গেলে। এখন এদেরকে মিক্সড করলে মিশ্রণের প্রকৃতিটা কেমন হবে সেটা আমরা কি পেয়ে যাব। অর্থাৎ আমাদের কাহিনীটা হচ্ছে এরকম, ধরে নাও তোমাকে দেওয়া আছে 3টা পাত্র দেওয়া আছে। একটা পাত্রের ভিতর দেওয়া আছে গিয়ে তোমার 500 সেন্টিমিটার কিউব 0.1 মোলার দেওয়া আছে ধরো তোমার কি সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে। আর একটা পাত্রের ভিতর দেওয়া আছে, আর একটা পাত্র, এটা একটু অন্যরকম আকলা পাত্র আর কি। ঠিক আছে? সো এখানে ধরো দেওয়া আছে আমাদের 100 সেন্টিমিটার কিউব 0.25 মোলার, এখানে দেওয়া আছে গিয়ে ধরো তোমার কি হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে। তারপরে ধরো এখান থেকে দেওয়া আছে 200 সেন্টিমিটার কিউব 0.5 মোলার তোমার দেওয়া আছে ধরো ফসফরিক অ্যাসিড দেওয়া আছে। তো তুমি এখান থেকে বের করতে চাচ্ছ এই জায়গাটায় আমাদের টোটাল অ্যাসিড কতটুকু, এটা তুমি বের করতে চাচ্ছ। টোটাল অ্যাসিড কতটুকু সেটা তুমি বের করবে। সো টোটাল অ্যাসিড, এই জিনিসটা আমাদেরকে ক্ষারকের জন্য হতে পারে, অনেকগুলো ক্ষারক দিয়ে তোমাকে বলতে পারে যে টোটাল ক্ষারকের পরিমাণটা কত। তো এই হিসাবটা আমরা কিভাবে করব, হিসাবের সুবিধার জন্য আমি সবসময় বলছি যে যদি তোমার পক্ষে সম্ভব হয়, যেই অ্যাসিডটা তুল্য সংখ্যা 1, অর্থাৎ যে অ্যাসিডের ভিতর হাইড্রোজেন একটা আছে সেই অ্যাসিডটা আমরা কি করে নেব, কনভার্ট করে নেব। তাহলে হিসাবটা আমরা একটু করার চেষ্টা করি। আমাদের এখানে সালফিউরিক অ্যাসিডটাকেও হাইড্রোক্লোরিক অ্যাসিডে কনভার্ট করব, ফসফরিক অ্যাসিডটাকেও হাইড্রোক্লোরিক অ্যাসিডে কনভার্ট করব। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তো হাইড্রোক্লোরিক অ্যাসিড আছেই, তার ঘনমাত্রাটাকে আমরা কিসে নিয়ে নেব, 1 মোলারে নিয়ে নেব। 1 মোলারে নিয়ে তারপর 3টা পরিমাণ আমরা কি করে দেবো, যোগ করে দেবো। অর্থাৎ আমরা দেখি এখানে আমাদের টোটাল অ্যাসিড কতটুকু আছে সেটা আমরা একটু বের করার চেষ্টা করি। এখানে আমাদের সালফিউরিক অ্যাসিড আছে 500 সেন্টিমিটার কিউব 0.1 মোলার দেওয়া আছে আমাদের সালফিউরিক অ্যাসিড।
এই সালফিউরিক অ্যাসিডটাকে তুমি প্রথমে সমতুল্য হাইড্রোক্লোরিক অ্যাসিডে কনভার্ট করবে। তো প্রথম কাজটাকে এটার ঘনমাত্রাটাকে 1 মোলারে নিয়ে নাও। 1 মোলারে নিলে আমাদের 500 সাথে 0.1 গুণ করলে আমাদের 50 আসতেছে। সো 50 সেন্টিমিটার কিউব 1 মোলার, এখানে আমাদের কি আছে বলো? সালফিউরিক অ্যাসিড আছে। এই সালফিউরিক অ্যাসিডটাকে তুমি কনভার্ট করবে কিসে? হাইড্রোক্লোরিক অ্যাসিডে কনভার্ট করবে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডে যদি কনভার্ট করো, তুমি ঘনমাত্রাটা এখানে কত ধরে নিবে? 1 মোলার ধরে নিবে। এবং এই যে সালফিউরিক অ্যাসিড, এটার তুল্য সংখ্যা যেহেতু 2, আমরা জানি কি আমাদের সামনে এসে গুণ হয় বিপরীতটার তুল্য সংখ্যা এবং ভাগ হয় কি নিজের তুল্য সংখ্যা দ্বারা। হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে তোমার 1, তার মানে 1 দ্বারা ভাগ করা যা না করা একই কথা। অপরপক্ষে সালফিউরিক অ্যাসিড, এর তুল্য সংখ্যা হচ্ছে 2, 2 দ্বারা যদি তুমি 50কে গুণ করে দাও হয়ে যাবে কত? 100 সেন্টিমিটার কিউব 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়ে গেল। তার মানে আমরা কত? সালফিউরিক অ্যাসিডটাকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডে সুন্দর কনভার্ট করে নিলাম। এটা আমরা কি সালফিউরিক অ্যাসিডের সমতুল্য হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা পেয়ে গেলাম। তারপরের স্টেপে কি আছে দেখো? 100 সেন্টিমিটার কিউব 0.25 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড তো আছেই এখানে, এটা হিসাব করার জন্য আমরা কি করব? ঘনমাত্রা 1 মোলার নিয়ে নেব, কারণ সেম ঘনমাত্রা না থাকলে আমরা তো যোগ বিয়োগ করতে পারবো না। তো সেম ঘনমাত্রা নেওয়ার জন্য আমরা এখানে এই কাজটা করি, অর্থাৎ 100 সেন্টিমিটার কিউব 100 সেন্টিমিটার কিউব 0.25 মোলার আমাদের কি দেওয়া আছে বলো? হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে। এটাকে আমরা সমতুল্য হাইড্রোক্লোরিক অ্যাসিডেই নিব, কিন্তু ঘনমাত্রাটা 1 মোলার বানায় নেব। ঘনমাত্রা 1 মোলার হলে কি হবে? 100 আর 0.25 যদি আমরা গুণ করে দেই, আমাদের কত হয়ে যাবে? 25 হয়ে যাবে। অর্থাৎ 25 সেন্টিমিটার কিউব, ঘনমাত্রা হবে 1 মোলার। আমাদের এখানে কি হয়ে গেল? হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়ে গেল। তার মানে তোমার যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা দেওয়া আছে তার পরিমাণটাও আমরা কত? 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডে আমরা কি বের করে ফেললাম। এবং থার্ড ওয়ান হিসাবে আছে আমাদের ফসফরিক অ্যাসিড। এই ফসফরিক অ্যাসিডটাকেও আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব দেখো? দেওয়া আছে 200 সেন্টিমিটার কিউব 0.5 মোলার এখানে ফসফরিক অ্যাসিড, অর্থাৎ H3PO4। এই যে ফসফরিক অ্যাসিডটা আমাদের দেওয়া আছে, এটাকে আমরা কি সমতুল্য আগে 1 মোলারে নিতে হবে, এছাড়া তো কনভার্সন করা যাবে না। তো এই দুটো যদি আমরা গুণ করে দেই, 200 এবং 0.5 গুণ করলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কত বলে? 100 সেন্টিমিটার কিউব 1 মোলার আমাদের হয়ে যাচ্ছে ফসফরিক অ্যাসিড, অর্থাৎ H3PO4। এটাকে তুমি সমতুল্য কিসে নিয়ে নেবে? হাইড্রোক্লোরিক অ্যাসিডে নিয়ে নেবে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড ঘনমাত্রা যদি 1 মোলার হয়, আমরা জানি সামনে গুণ হয় বিপরীতটার তুল্য সংখ্যা এবং ভাগ হয় নিজের তুল্য সংখ্যা দ্বারা। আমাদের ফসফরিক অ্যাসিডের তুল্য সংখ্যাটা হচ্ছে 3, 3 দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে কত? আমাদের 300 সেন্টিমিটার কিউব। অপরপক্ষে হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 1, 1 দ্বারা ভাগ করা যায় না করা একই কথা। তার মানে আমরা কত? ফসফরিক অ্যাসিডটাকেও আমরা কি হাইড্রোক্লোরিক অ্যাসিডে আমরা কনভার্ট করে নিলাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই পাত্রের ভিতর আছে 100 সেন্টিমিটার কিউব 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড সমতুল্য। এই পাত্রের ভিতর আছে 25 সেন্টিমিটার কিউব 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড সমতুল্য। আর এই পাত্রের ভিতর আছে কি? ফসফরিক অ্যাসিডের সমতুল্য 300 সেন্টিমিটার কিউব 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন আমরা কি যোগ করে ফেলি? সবগুলোর ঘনমাত্রা যেহেতু আমাদের সেম, তার মানে কি যোগ করতে আমাদের কোনো অসুবিধা নেই। যোগ করলে কত হবে? 100, 25 এবং 300, এই তিনটা জিনিস আমরা যোগ করে দেব। অর্থাৎ আমাদের টোটাল অ্যাসিড হচ্ছে এখানে, আমরা এখান থেকে লিখতে পারবো টোটাল অ্যাসিড। টোটাল অ্যাসিড কতটুকু হচ্ছে বলো আমাদের এখানে? টোটাল অ্যাসিডটা হচ্ছে আমাদের এখানে কত আছে? 100 প্লাস কত? 25 প্লাস কত? আমাদের 300 ইকুয়াল টু আমাদের 425 সেন্টিমিটার কিউব। 425 সেন্টিমিটার কিউব 1 মোলার। আমরা এখান থেকে কি পেয়ে গেলাম? হাইড্রোক্লোরিক অ্যাসিড পেয়ে গেলাম। এটাই হচ্ছে কি আমাদের টোটাল অ্যাসিড। তাহলে এরকম করে আমরা কি সুন্দর করে যোগগুলো করতে পারবো। আমাদের এখানে কত? অ্যাসিডের জায়গায় যদি ক্ষারক দিত, সবগুলো ক্ষারককে আমরা তুল্য সংখ্যা 1 বিশিষ্ট ক্ষারক যদি কোনোটা আমাদের থাকতো, সেই ক্ষারকটা আমরা কনভার্ট করতাম, তারপর কি যোগ করে আমরা মিশ্রণটার যে টোটাল যে অ্যাসিড কতটুকু আছে সেই অ্যাসিডটা আমরা বের করে ফেলতে পারতাম। তো এটা একটা আমাদের পয়েন্ট গেল। তাহলে ওভারঅল আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমরা যখন বিয়োগ করতে যাব কিংবা যোগ করতে যাব, আমাদের ঘনমাত্রাটাকে আমরা সেম বানিয়ে নেব, অর্থাৎ 1 মোলারে নিয়ে তারপর আমরা কত হিসাব নিকাশটা করব। এটা হচ্ছে আমাদের একদম প্রথম পয়েন্ট, ম্যান্ডেটরি পয়েন্ট। ঘনমাত্রা 1 মোলারে হিসাবে সুবিধা হয় তুমি অন্য যে কোনো ঘনমাত্রাতেও করতে পারো, তবে ঘনমাত্রাটা তোমার কি থাকতে হবে? তোমার সেম ঘনমাত্রা থাকতে হবে। যোগ বিয়োগের জন্য ঘনমাত্রাটা সেম থাকাটা তোমার ম্যান্ডেটরি। এটা হচ্ছে প্রথম কথা।
এবং দ্বিতীয় কথা হচ্ছে ভিন্ন যৌগ থাকলে আমরা কি একটা যৌগে পরিণত করে তারপর যোগ বিয়োগটা করব। তার মানে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সালফিউরিক অ্যাসিড যেটা আছে এই জিনিসটা যোগ করে আয়তন আর ঘনমাত্রার যে বিষয়টা সেটা তুমি এখান থেকে এভাবে তুমি বের করতে পারবা না, মানে যোগ করা আমাদের এভাবে সম্ভব না। তো আমাদের কি করতে হবে, সবগুলো অ্যাসিড বা সবগুলো ক্ষারক কিংবা অন্য যে কোনো কিছু যদি টোটাল যদি বের করতে বলে আমরা একটা যৌগে কনভার্ট করে তারপর তাদের কি যোগ বা বিয়োগটা যেটা আছে সেটা আমরা করতে পারবো। ওকে, তো এখানে একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন বিয়োগটা করতে যাব, মানে মিশ্রণের ধর আমরা প্রকৃতি বের করার জন্য আমাদের বিয়োগটা করাটা প্রয়োজন হয়। একটা এসিড একটা নির্দিষ্ট পরিমাণে আছে, তার ভিতর ধরো অল্প একটু পরিমাণে তোমার কি ব্যবহৃত হলো, দুটোর ঘনমাত্রা যদি সেম থাকে আমরা সুন্দর করে কি আয়তনটা মাইনাস করলে, যে আয়তনটা মাইনাস করলে 100 সেন্টিমিটার কিউব আর 50 সেন্টিমিটার কিউব, ঘনমাত্রা সেম, তার মানে অবশিষ্ট থাকবে কতটুকু তোমার 100 মাইনাস 50 মানে 50 সেন্টিমিটার কিউব 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমার কি অবশিষ্ট থাকতেছে। তো এই জিনিসগুলো আমাদের দরকার হয়, এর কারণ হচ্ছে একটা মিশ্রণে যদি আমাদের অ্যাসিড অবশিষ্ট থাকে সেই মিশ্রণের প্রকৃতিটা হয় তোমার অ্যাসিডীয়, অপরপক্ষে একটা মিশ্রণে যদি তোমার ক্ষারক অবশিষ্ট থাকে সেই মিশ্রণের প্রকৃতিটা হয় আমাদের কি ক্ষারকীয়। তো আশা করি আমাদের এই যে সমতুল্যের যে যোগ বিয়োগের যে বিষয়টা এই জিনিসটা আমরা ক্লিয়ার, এবং যে কোনো সমতুল্যের যোগ বিয়োগ আমাদের যদি সামনে পড়ে আমরা খুব সহজেই এই বেসিক কনসেপ্টগুলো কাজে লাগিয়ে সমতুল্যের যোগ বিয়োগগুলো কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবো।